পুকুরটা আমাদের প্রায় কয়েকশো বছর আগে থেকে সৃষ্টি, তোমার ব্রিটিশ আমল থেকে এটা উৎপত্তি হয়েছে। এমন একটা পুকুর, এই পুকুরে অত আশুলিয়ার লোক এখানে যখন পানির সংকট ছিল, অত আশেপাশে কয়েক গ্রামের লোক এখানে একসময় গোসল করছে, আমরাও গোসল করছি। ছোটবেলায় আমরা এই পুকুরে সাঁতার কাটছি। একটা কি মাছ নিতেছি, তেলাপিয়া আর রুই কাতলা ছিল, ওইগুলো আগে সেল হয়ে গেছে। এখন যা পাচ্ছি তাই নিচ্ছি। মাছগুলো দেখাও। এগুলো কি মাছ নিয়েছ? এটা অনেকদিন যাবৎ পুকুরটা দলে বোঝাই ছিল, আমরা অনেক কষ্ট করে এটা পরিষ্কার করছি। তো আজকে শুক্রবার আমরা সবাই মিলে মাছ ধরতেছি। তো আজকে প্রথমবার আমরা মাছ ধরতেছি। তারপর আমরা আবার পুকুরটাকে পরিপক্কভাবে প্রস্তুত করে এখানে আবার পোনা ছাড়বো। একটি পুকুর একটি এলাকার জন্য কতটা মূল্যবান তা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। অথচ একটি পুকুর শুধু জলাধার নয়, এটি একটি গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির এক অমূল্য সম্পদ। একসময় দিনের বেশিরভাগ সময় কেটে যেত এই পুকুরের পানিতে। এখানেই শিখেছিলাম সাঁতার কাটা, বন্ধুদের সঙ্গে ডুব দেওয়া, ডিগবাজি খাওয়া আর অসংখ্য দুরন্তপনার গল্প। এই পুকুর ঘিরে জড়িয়ে আছে আমাদের শৈশবের অনেক স্মৃতি। আজ এখানে চলছে মাছ ধরার আয়োজন, তবে দীর্ঘদিনের অবহেলা আর অযত্নে পুকুরটির চেহারা হয়ে গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন। অসংখ্য কচুরি পানায় ঢেকে গিয়েছিল পুরো জলাধার। হঠাৎ করে কোনো অপরিচিত মানুষ দেখলে হয়তো বুঝতেই পারতো না এটি একটি পুকুর। মনে হতো যেন কোনো সমতল সবুজ জমি। কিন্তু আজ এই পুকুরের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এলাকার একদল তরুণ। তাদের উদ্যোগ, শ্রম আর আন্তরিক প্রচেষ্টায় হয়তো আবার ফিরে আসবে শতবর্ষী এই পুকুরের হারিয়ে যাওয়া সৌন্দর্য। প্রায় 10 দিনের নিরলস পরিশ্রমে পরিষ্কার করা হয়েছে পুকুরের সমস্ত কচুরিপানা। একসময় এই পুকুরে পাওয়া যেত নানা প্রজাতির মাছ, রুই, সিলভার কাপ, গ্রাস কাপ, টাকি, তেলাপিয়া সহ আরও অনেক দেশি বিদেশি মাছ ছিল এই পুকুরের সম্পদ। এটা অনেকদিন যাবৎ পুকুরটা দলে বোঝাই ছিল, আমরা অনেক কষ্ট করে এটা পরিষ্কার করছি। তো আজকে শুক্রবার আমরা সবাই মিলে মাছ ধরতেছি। মূলত নতুন করে মাছ চাষের প্রস্তুতির অংশ হিসেবেই এই মাছ ধরা হচ্ছে। আর মাছ ধরা মানেই যেন এক অন্যরকম উৎসব। এতে অংশ নেয় এলাকার প্রবীণ মুরব্বী থেকে শুরু করে শিশু, কিশোর, তরুণ সবাই। আনন্দ আর উৎসাহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হ্যাঁ
যাই টাকি মাছ নিতেছি তেলাপিয়া আর রুই কাতলা ছিল ওইগুলো আগে সেল হয়ে গেছে। না, একসাথে দে, একসাথে। একসাথে দিলে। অ্যাকচুয়ালি এই পুকুরটা আমাদের প্রায় কয়েকশো বছর আগে থেকে সৃষ্টি। এটা আমাদের বংশের কেউ এটা খননযোগ্য করে নাই। এটা তোমার ব্রিটিশ আমল থেকে এটা উৎপত্তি হয়েছে। আর এই জমিদার আমল থেকে আমরা এটা পেয়েছি উত্তরাধিকার সূত্রে। এখন এটা সব দেশে বিশেষ করে অতীত আমলের সব মুরব্বীরাই এমন ছিল যে একটা 10 জনের জিনিস সেটা কীভাবে ম্যানেজ করবে তারা সেটা বুঝতো না। তারা মনে করছে এটা এইভাবে চলে যাবে, আসলে কিন্তু তা না। এখন দিন বাই দিন এটা উন্নতি হইতেছে, পুকুরটা উন্নতি হওয়া দরকার। তবে আমরা রিসেন্টলি একটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা প্রতি বছর আমরা নতুন করে লিজ দেব এবং এটা পরিষ্কার থাকবে, বিভিন্ন ধরনের মাছ ছাড়া হবে এখানে। তবে আমরা অ্যাকচুয়ালি এটা লিজ আবার দিতেছি আমাদের বংশেরই মণ্ডল বংশেরই যারা আছে তাদের মাধ্যমে দিতেছি। এখন এটা একটা সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে যদি লিস্ট, এবং যারা লিস্ট নিয়েছে তারা মাশাআল্লাহ লাভবান, প্রথম স্টেপে লাভবান। এগুলো কি মাছ নিয়েছো? আমরা বিশ্বাস করি এই উদ্যোগ শুধু একটি পুকুরকে পুনর্জীবিত করবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করবে একটি ইতিহাস, একটি ঐতিহ্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। সামনের দিনগুলোতে এই পুকুরকে ঘিরে আরও সুন্দর কিছু দেখার অপেক্ষায় রইলাম আমরা।